আসসালামু আলাইকুম। এখন 60 টুকরা বানাবো, তো এই জন্য পাউরুটি সুন্দর করে পিস পিস করে কেটে রেখেছি। দেখতে পাচ্ছেন যে এরকম সাইজে। আর এখানে কাঠবাদাম কাজু বাদাম সুন্দর করে কেটে রেখেছি। এটা চুলার উপর ঘি গরম করতে দিয়েছি, তো ঘিটা গরম হয়ে গেছে। এখন পাউরুটিটা সুন্দর মতো ভেজে নিব। পাউরুটিটা দিয়ে দিলাম। আমি কিন্তু পাউরুটির চার সাইডের এই অংশগুলো সুন্দর করে কেটে দিয়েছি। এই যে পাউরুটিটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে কিছু বাদাম ভেজে নেব, কাঠবাদাম আর কাজু বাদামটা ভেজে নিব। এই তো পাউরুটিটা ভেজে হয়ে গেছে। আর এখানে যে বাদাম ভেজে রাখলাম। আর এখন যে দুধটা ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। এখানে 1/2 কেজি দুধ আছে। এবার এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এবার কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার কিছু বাদাম দিয়ে দিলাম, ভেজে রাখা বাদামগুলো। আমি এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন। এটা ঘন হয়ে গেছে, এখন এটা নামাই দিব। বেশ ঘন হয়ে গেছে। এবার চিনি শিরা বানিয়ে নেব। পানিটা ফুটে গেছে, যে একটু চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ মতো। 1 কাপ পানির মধ্যে সুন্দর করে মিশে জাস্ট ফুটে গেলে নামাই দিবেন। এই যে চিনি শিরাটা নামিয়ে দিয়েছি। আর যেখানে আপনার সেই পাউরুটিটা ভাজা আছে, এটা এখন এই চিনি শিরার মধ্যে সুন্দর করে চুবিয়ে তারপর ওই প্লেটটার উপরে রেখে দিব। এটা মনে রাখবেন, এটা যে কোনো একটা যাতে গরম থাকে, হয় পাউরুটি গরম থাকে, না হয় চিনি শিরাটা গরম থাকে। একটু ডুবিয়ে জাস্ট তুলে ফেলবেন। 10 সেকেন্ড মতো চুবিয়ে রেখে তারপর তুলে দিবেন সুন্দর মতো। তাহলে চিনির যে মিষ্টিটা সেটা হচ্ছে পাউরুটির মধ্যে ঢুকে যাবে। তো এগুলো এখন তুলে দিচ্ছি। বেশিক্ষণ চুবিয়ে রাখলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি তুলে নেবেন। এবার এই দুধের এই ক্রিমটা সুন্দর করে এর উপর দিয়ে দিলাম। 60 টুকরাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে এটা ডুবিয়ে দিতে পারেন বা উপর থেকেও দিতে পারেন। এবার এটা তো সুন্দর করে ছড়িয়ে দিলাম। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এই আইটেমটা। ডিজার্ট আইটেমটা খুবই মজা লাগে খেতে। এর মধ্যে কিন্তু চাইলে আপনারা জাফরানও অ্যাড করতে পারেন। জাফরান দিলেও কিন্তু স্বাদটা এবং গন্ধ অন্যরকম একটা আসবে এই ডেজার্টটাতে। তৈরি হয়ে গেল মজাদার 60 টুকরা রেসিপি। এটা ডেজার্ট আইটেম, যেটা খেতে খুবই অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।